गुड मॉर्निंग एवरीवन। आज का আমি আর তো जो योगा করব দেখো एक्साइटेड তো চলো শুরু করা যাক। কি বলিস, ঠিক তো? হ্যাঁ, ওকে। योगा शेष করে আমি এক গ্লাস গরম জল খাবো। আর তো দুধ কমপ্লেক্স জল খেয়ে নিয়েছি, একটু ছাদে যাবো ফুল গাছ দেখতে। গাছগুলো মরে গেছে, একটু যত্ন করতে হবে। মিষ্টি কুমড়া গাছটা সবই মাল লাগানো গাছ, মাই যত্ন করে। খুব কম আসা হয়, যার জন্য গাছগুলো জলও পায় না। আর লঙ্কা গাছ থেকে পাতা কম দেখা যাচ্ছে, দেখো সেরকম নেই, বাট লঙ্কাটাও ভালো হয়েছে। লঙ্কা এই পাশেরটাও, হ্যাঁ এটাতেও ভালো হয়েছে। গাঁদা ফুলের পাতা নেই, হ্যাঁ ফুল হয়ে আছে। মাও বললো কত সুন্দর সুন্দর পাতা হয়েছে না। একটা গাঁদা গাছের মধ্যে যেহেতু পাতা নেই, কিন্তু একটা ডালের মধ্যে অনেকগুলো এটা না হয়েছে। কোনটা মাম্মা? এই যে এটা পাতা নেই, তো একটা ডালে কত সুন্দর ফুল হয়েছে। এখন গাছের যত্ন শেষ, এখন আমাদের এই দুই ফেসের একটু যত্ন হবে। চলো সেটাও শেয়ার করা যাবে। মুখটা একটু ভালো করি, অনেকদিন থেকে করা হয় না। আবার বলছে যে চন্দন কি বলো, ঘরোয়া টোটকা মুসুর ডাল বেসন দিয়ে এত কিছু দেওয়া হয় না, পরিষ্কার করা হয়। আমি আমার ফেসে কিছু জিনিস যেগুলো রান্নাঘরে আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে, তো সেটা দিয়েই নিজের মুখটাকে একটু পরিষ্কার করবো। কারণ আমি কিচ্ছু করি না, না ফেসিয়াল না কিচ্ছু, শুধু ভুরু ছাড়া কিচ্ছু করি না। তো
নিজের মুখটাকে হেঁটে দেখতে পরিষ্কার করি। চলো, প্রথমে 1 চামচ বেসন, 1 চামচও না, আমি অল্প নিলাম, অর্ধেক চামচের মতো। 1 চামচ দুধ, মানে কাঁচা দুধ, এটা হলো র মিল্ক। এটাতে আমার ফেসে হয়ে যায়। সাথে মধু, ওই 3টে জিনিসেই মুখটা অনেকটা পরিষ্কার হয়, বুঝতে পারবা। মার স্কুটি আয়নাতে দেখেই লাগানো হচ্ছে। আগে আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এটা অ্যাপ্লাই করলাম। এটা বেশি গাঢ় হয়ে গেলে প্রচণ্ড ইস্যু হয়ে লাগানো যায় না, তো এরকম থাকলে সুবিধা হয় লাগাতে। পনেরো মিনিট পরে এটা ধুবো, তো ফের বোঝা যাবে আর কি যে কতটা পরিষ্কার হয়েছে, বুঝতে পারবে। তো চলো 15 মিনিট পরে দেখা হচ্ছে আবার। পরিষ্কার হয়ে গেছে, এখন এটা ধুবো। তখন ধুয়ে আসলাম, দেখো বুঝতে পারছো। এই যে ফেসটা, আগেরটা আর এখনের তফাৎটা বোঝাই যাচ্ছে। আশা করি বুঝতেই পারছো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।